This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে উত্তরকাশীর ধারালির সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম। এরপর চামুলির থারালি বলে একটি জায়গা, সেখানে মেঘ ভাঙা বৃষ্টি, প্রাকৃতিক তাণ্ডবে একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছে চামুলি। সেই ছবি দেখাবো আপনাদের। পরপর বাড়িতে কাদার স্রোত, নিখোঁজ অনেকেই, ভয়াবহ ধসে রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না, একবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। দেখুন, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কখনো রাস্তা ছিল সেই বিষয়টাই ভাবনা চিন্তায় আনা যাচ্ছে না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, একথার বলার অপেক্ষা রাখে না। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে থারালি। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে এনডিআরএফ, এসডিআরএফ 3 সপ্তাহের মধ্যে ফের বিপর্যয়ে বিধ্বস্ত দেবভূমি। আমার সহকর্মী সুমন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, যে ছবি দেখছি, সত্যি বর্ণনা করার প্রয়োজন পড়ে না। আমি জানতে চাইবো এখনো পর্যন্ত উদ্ধার কাজ কিভাবে কি হচ্ছে, আর কি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানে। উদ্ধার কাজ সম্পন্ন হতে সময় লাগবে, তার কারণ তুমি জানো যে যেভাবে এই কাদা স্রোত নেমে এসেছে একেবারে আকাশ ভাঙা বৃষ্টির জেরে, ফলস্বরূপ এই থারালির যে মার্কেট, সেই মার্কেট সম্পূর্ণরূপে কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। প্রচুর গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট, তার সাথে সাথে প্রচুর মানুষ তাদের বাড়ি হারিয়ে ফেলেছে, মৃত্যুও পর্যন্ত ঘটেছে। অনেকেই কিন্তু এই স্তূপের নিচে চাপা পড়ে গিয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে। উত্তরাখণ্ডের যে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে তারা কাজ করছে। ইতিমধ্যে ডিএম গোটা খবর নিয়েছেন। তবে কেন এই ঘটনাগুলো বারবার আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ডে, তার কারণ হচ্ছে কিন্তু ক্লাইমেট চেঞ্জ। তার সঙ্গে সঙ্গে এই ক্লাউড বাস্ট মেঘ, অর্থাৎ আকাশ ভাঙা যে বৃষ্টি হচ্ছে, মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে একটা জায়গায় যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে কিন্তু এই ধরনের কাদা স্রোত নেমে আসছে। এবং আবহাওয়াবিদরা বলছেন যে ইতিমধ্যেই কিন্তু পাহাড়ের সেই এলাকাগুলো ভঙ্গুর হয়ে উঠেছে। ক্লাইমেট চেঞ্জের জন্য সেখানকার টেম্পারেচার বাড়ছে, ফলে বৃষ্টি হলেই সেটা অনুঘটকের কাজ করছে, আর তখনই কিন্তু এই ধরনের কাদা স্রোত নামছে। এবং ফলস্বরূপ যেটা হওয়ার সেটা হচ্ছে থারালির যে মার্কেট, সেই মার্কেট কিন্তু সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। যুদ্ধকালীন তৎপরতায় এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। আমার সহকর্মী জানালেন, আমার অপর সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কমলেশ, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে যেহেতু এই আবহাওয়া জলবায়ু সংক্রান্ত বিষয়গুলো তুমি দীর্ঘদিন ধরে অবজারভেশন মনিটরিং করো, আমি তোমার কাছে জানতে চাইবো বারবার কেন এই এলাকাগুলো এইভাবে বিপর্যস্ত হয়ে উঠছে, এর কারণটা কি? দেখো, জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা একটা সত্যি কথা। যে অল্প সময় বেশি বৃষ্টির প্রবণতা বাড়ছে, এটাও সত্যি কথা। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে অল্প সময় যদি বেশি বৃষ্টি হয়, অর্থাৎ বেশি জল, সেটা বেরোবে কিভাবে? এটা তো প্রশাসনকে ভাবতে হবে। কিন্তু আমাদের যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে প্রশাসন কোনোভাবেই সেটা ভাবছে না। বরং দেখা যাচ্ছে যে অঞ্চলগুলো দিয়ে আগে জল বেরোতো প্রকৃতির নিয়মে, সেই অঞ্চলগুলো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ নদীগুলো দখল হয়ে যাচ্ছে। যে পাহাড়ি ঝোড়া যেগুলো বলা হয়, সেগুলো অনেক ক্ষেত্রেই বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে জল বেরোতে পারছে না। কিন্তু যখন প্রচুর জল আসছে তখন তো জলকে আটকে রাখা যাবে না। তখন নদী নিজের পুরনো রাস্তা খুঁজে নিচ্ছে। সেই পুরনো রাস্তায় হয়তো দেখা যাচ্ছে নতুন নতুন জনপদ তৈরি হয়ে গেছে, যেটা আমরা উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালিতে দেখেছিলাম, বা আজকে থারালিতেও দেখা যাচ্ছে যে অধিকাংশ জায়গাতেই বাড়ি, গাড়ি, বেশি বাজার, এগুলো কাদা ধসের তলায় চলে আসছে। হয়তো দেখা যাবে এগুলোই হয়তো নদী খাত ছিল। অর্থাৎ এই যে মানুষের নদী দখল হয়ে যাচ্ছে, তারই প্রভাব কিন্তু এই বিপর্যয়ের সময় আমরা দেখতে পাচ্ছি। এটা তুমি দেখো, কিস্তোয়াড়েও একই ঘটনা ঘটেছে। তারপরে এখানে ধারালিতেও হলো। এর আগে চামুলিতে 2021-এও একই রকম ঘটনা ঘটেছিল। জলবিদ্যুৎ প্রকল্প উড়ে চলে গিয়েছিল। সিকিমে হয়েছে, সেখানেও তাই। নদীতে কিন্তু জলবিদ্যুৎ প্রকল্প প্রাকৃতিক ভাবে থাকার কথা নয়। অর্থাৎ নদী দখল যেখানেই হয়েছে সেখানেই এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সময় ধ্বংস অনেক বেশি হচ্ছে। যদি এখানে এই ধরনের স্ট্রাকচার না থাকতো তাহলে নদীর মতো হয়তো একদমই তাই। সেই সম্ভাবনাগুলো তুমি ঠিকই বলেছো, সেই সম্ভাবনাগুলোই এক্ষেত্রে কিন্তু উল্লেখ করা যেতে পারে। আমি দর্শকদের একবার শোনাবো জেলা শাসক কি বলছেন। জেলা শাসকের বক্তব্য পিসিআর কে বলবো একটু দর্শকদের শোনাতে। थराली में रात में अतिवृष्टि से जो है थराली शहर हो गया, तहसील परिसर हो गया, सागवाड़ा गाँव हो गया, चपड़ो हो गया, आसपास के इलाकों में काफ़ी अतिवृष्टि हुई, काफ़ी जो नुकसान हुआ है। एसडीआरएफ टीम थी, डीडीआरएफ की हमारी टीम थी, वो मुफ्त कर दिया था क्योंकि रास्ता के लिए ब्लॉक हो गया है और इसलिए जो है बहुत दिक्कत हो रही है लोगों को। बाकी तहसील के स्टाफ जो है, प्रशासन जो है वहाँ लगा हुआ है राहत कार्य में। এই বিষয়ে আরও একটু ডিটেইলিং দরকার। আমি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জলবায়ু বিজ্ঞানী লক্ষ্মীনারায়ণ শতপথী।
লক্ষ্মীনারায়ণ বাবু, আমি আপনার কাছে জানতে চাইবো যে বারবার যেভাবে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক বিপর্যয়ে এভাবে বিপর্যস্ত হয়ে উঠছে পরিস্থিতি, জলবায়ুর পরিবর্তন না অন্য কি কারণে বারবার এভাবে বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে মানুষকে? এখন প্রথমত জলবায়ুর পরিবর্তন যেটা কমলেশবাবু বললেন সেটা তো একেবারে প্রত্যক্ষ সত্য। যেখানে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কম সময়ে বাড়ছে, এটা আমাদের ভারতবর্ষের সর্বত্রই প্রায় দেখা যাচ্ছে। দ্বিতীয় হলো জনসংখ্যার বৃদ্ধি পাহাড়ে, তার ফলে তাদের জন্য ঘরবাড়ি করা, যাতায়াতের রাস্তাঘাট এবং গাড়ি চলাচল, এই সবটা মিলিয়ে পাহাড়ের যে বাস্তুতন্ত্র তার উপরে একটা প্রবল প্রভাব পড়ছে। আর তৃতীয়ত হচ্ছে আমাদের যে ওয়েস্টগুলো, বিশেষ করে প্লাস্টিক বহু জায়গায় এমনভাবে ফেলা হয়, সেগুলো ঝোড়াগুলোকে বন্ধ করে দেয় এবং তার তলা দিয়ে যে পাথরগুলো আছে শিলা, সেগুলোর ভেতরে জল ঢুকে যায় এবং পাথরগুলোকে তলার দিক থেকে নরম করে দেয়, তার জন্য ধস নামতে থাকে। এই সামগ্রিকভাবে যখন ওপর থেকে নিচের দিকে নেমে আসে তখন সেগুলো পুঞ্জীভূত হতে থাকে এবং নিচের দিকে যত নামবে তার ভর বেগ বেশি হওয়ার জন্য তলার দিকের লোকেরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে থাকে।